শুরু হলো সব খবর। যমুনা টেলিভিশনের নিয়মিত এই আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি দেবাশিস রঞ্জন সরকার। ধর্মের নামে একটি মহল দেশে বিভেদের চেষ্টা করছে এমন অভিযোগ তুলে স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার উগ্রবাদ ও মৌলবাদকে প্রশ্রয় না দিয়ে একটি গণতান্ত্রিক বাংলাদেশ করতে চায়। বিএনপি সরকার গঠনের পর সব ধর্মের মানুষের নিরাপত্তায় কাজ করে যাচ্ছে বলেও জানান তিনি। রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে মতবিনিময় ও প্রতিনিধি সম্মেলনের আয়োজন করে সম্মিলিত সনাতন পরিষদ। এতে বিভিন্ন জেলা থেকে আসা প্রতিনিধি সনাতন সম্প্রদায়ের নেতারা অংশ নেন। অনুষ্ঠানের উদ্বোধন করেন সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, একটি মহল ধর্মের নামে বিভেদ সৃষ্টি করে সমাজে অস্থিরতা তৈরির চেষ্টা করছে। ধর্মের ভিত্তিতে যারা দেশকে বিভাজন করতে চায় তাদের বিরুদ্ধে আমাদেরকে কিন্তু রুখে দাঁড়াতে হবে। আমরা এখানে উগ্রবাদকে প্রশ্রয় দিতে পারি না, মৌলবাদকে প্রশ্রয় দিতে পারি না। আমরা এখানে একটা উদারপন্থী গণতান্ত্রিক বাংলাদেশ আমরা নির্মাণ করতে চাই। আমরা আপনাদের সঙ্গে যেন কোনো বিভেদ সৃষ্টি না হয় সে ব্যবস্থাকে আমরা তো সচেতনভাবে দেখতে চাই। একটি মহল কিন্তু খুব সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করতে উঠে পড়ে লেগে। যারা ৭১কে ভুলিয়ে দিতে চায় তারা কখনোই বাংলাদেশকে বিশ্বাস করে না বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। যারা ৭১কে ভুলে যেতে চায় বা ভুলিয়ে দিতে চায় তারা কখনো বাংলাদেশে বিশ্বাস করে না। বাংলাদেশে বিশ্বাস করতে হলে ১৯৭১ সালকে অবশ্যই 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 সামনে আনতে হবে। আবার একই সঙ্গে আমরা জুলাইকে অস্বীকার করতে পারি না, এই জন্যেই যে আমাদের অসংখ্য সন্তান তারা বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য প্রাণ দিয়েছে ও একটা ফ্যাসিস্ট সরকারকে দেশ থেকে চলে যেতে বাধ্য করেছে। উগ্রবাদ ও মৌলবাদকে প্রশ্রয় না দিয়ে উদার গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয়ের কথা জানান স্থানীয় সরকার মন্ত্রী। ১৫ বছরে গণতন্ত্র ধ্বংস হয়ে গিয়েছিল, একটা ভয়াবহ পরিস্থিতির মধ্যে থেকে আমরা বেরিয়ে এসেছি। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। স্বৈরাচারের করুণ পরিণতির ইতিহাস থেকে শিক্ষা না নিয়ে বিএনপি পুরনো পথে হাঁটছে বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। হঠকারী সিদ্ধান্ত নিয়ে জাতির ভাগ্যে আবারও বিপদ ডেকে না আনার আহ্বান জানান তিনি। জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে কথা বলেন বিরোধী দলীয় নেতা। শুক্রবার বিকেলে চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে চিকিৎসাধীন এনসিপি নেতা আলিফকে দেখতে গিয়ে জামায়াত আমির আবার হামলা হলে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। সকালে জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত হয় জামাতে ইসলামীর শ্রমিক শাখা পরিবহন শ্রমিক ফেডারেশনের ত্রিবার্ষিক সম্মেলন। এতে প্রধান অতিথির বক্তব্যে জামাত আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, স্বৈরাচারদের করুণ পরিণতির ইতিহাস থেকে শিক্ষা না নিয়ে সরকার পুরনো পথেই হাঁটছে। বিএনপির নেতাকর্মীরা এখন বিভিন্ন খাতে চাঁদাবাজিতে ব্যস্ত বলেও অভিযোগ করেন তিনি। দুর্ভাগ্য, যারা দুরাচার, যারা স্বৈরাচার, এর থেকে তারা শিক্ষা নেয় না, এটা তাদের কপালে জুটে না। হঠকারিতা করে জাতির কপালে এরকম মহাবিপদ ডেকে আনবেন না, তাহলে ইতিহাসের রাস্তা করে নিক্ষিপ্ত হবে। পরিশুদ্ধ হন, সৎ পথে চলুন, দুর্নীতিকে কঠোর হস্তে দমন করুন। এদিকে বিকালে রাজধানীর চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে হবিগঞ্জে ছাত্রদলের হামলায় আহত এনসিপি নেতা আলিফকে দেখতে যান বিরোধী দলীয় নেতা। এ সময় তিনি বলেন, সরকারি দলের নেতারা আইনের রক্ষক হয়েও ভক্ষকের ভূমিকা পালন করছেন। সরকার যাদের দায়িত্ব হচ্ছে দেশে আইন শৃঙ্খলা রক্ষা করা, তারাই যদি আইনের রক্ষক না হয়ে ভক্ষক হয়ে যান, নিজের হাতে আইন তুলে নেন, তাহলে জনগণ কে কার কথা শুনবে? এরকম একটা বিশৃঙ্খল সমাজ চলতে পারে না। আর সরকার কি করে তার সন্ত্রাসীদের ব্যাপারে, দলীয় সন্ত্রাসীদের ব্যাপারে, এইটা আমরা এখন সচক্ষে দেখছি। বিরোধী দলীয় নেতা বলেন, এবার যেখানে হামলা হবে সেখানেই প্রতিরোধ গড়ে তোলা হবে। জন আকাঙ্ক্ষার বিপরীতে কাজ করলে কাউকেই ছাড় দেয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। যেখানেই অন্যায় সেখানেই প্রতিরোধ, এটাই সমাধান। শামীম রেজা, যমুনা নিউজ, ঢাকা। দল ও দেশ চালাতে ব্যর্থ হয়েছেন তারেক রহমান। এভাবে চলতে থাকলে সরকার পূর্ণ মেয়াদ শেষ করতে পারবে না বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর আগারগাঁয়ে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে হবিগঞ্জে হামলায় চোখ হারানো এনসিপি কর্মী আলিফকে দেখতে যান দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। এ সময় সাংবাদিকদের তিনি অভিযোগ করেন, বিরোধী নেতাকর্মীদের উপর প্রকাশ্য দিবালোকে হামলা হলেও
সরকারের পক্ষ থেকে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে না। দেশে আইনের শাসন ও জননিরাপত্তার অবনতি হয়েছে বলেও দাবি করেন তিনি। পাশাপাশি সরকারের বিরুদ্ধে বিরোধী মত দমনের অভিযোগ তুলে নাহিদ ইসলাম বলেন, জনগণের রায় উপেক্ষা করে দীর্ঘদিন ক্ষমতায় থাকা সম্ভব নয়। গ্যাসের দাম বাড়ানো হলে পেট্রোবাংলা ঘেরাও কর্মসূচি দেয়ারও হুঁশিয়ারি দেন এনসিপির এই নেতা। এই 5 মাসে সরকারের এই যে আসল রূপ চরিত্র আমরা দেখতে পাচ্ছি, অগণতান্ত্রিক চরিত্র, সন্ত্রাসী চরিত্র আমরা দেখতে পাচ্ছি। তো এইটা জনগণের সামনে উন্মোচিত হয়েছে। সরকার যদি মনে করে যে তারা এইভাবে দেশ পরিচালনা করবে, এটা সম্ভব না। প্রধানমন্ত্রী তারেক রহমান দেশ চালাতে অলরেডি ব্যর্থ হয়েছে, দল চালাতে অলরেডি ব্যর্থ হয়েছে। সরকারকে স্বৈরাচারের পথে না যাওয়ার আহ্বান জানিয়েছেন এনসিপি নেতারা। সিলেটের 3 উপজেলায় জুলাই পদযাত্রায় অংশ নেন নেতাকর্মীরা। এ সময় তারা দলীয় নেতাকর্মীদের উপর হামলা ও মামলা দায়েরের নিন্দা জানান। দ্রুত জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানানো হয় পদযাত্রা ও পথসভা থেকে। সবার একটাই দাবি, বাংলাদেশ 2.0। দ্বিতীয় দিনের মতো জুলাই পদযাত্রার অংশ হিসেবে বিকেলে সিলেটের কোম্পানিগঞ্জে পথসভা করেন এনসিপি। সবাই দলের কেন্দ্রীয় নেতারা অভিযোগ করেন, গত 6 মাসের কার্যক্রমে সরকারের ব্যর্থতা প্রমাণিত হয়েছে। সরকারকে অবিলম্বে সংস্কারের আহ্বান জানান তারা। এখন সময় এসেছে আমাদের হাতে ক্ষমতা তুলে নেওয়ার। আজকে থেকে ব্যবসায়ী ভাইয়েরা পুরো বাংলাদেশের ঐক্যবদ্ধ হন। যত বড় ফোনে আসুক, আর কোন বাংলাদেশে আমরা চাঁদা দিব না। এই দল 17 বছর জুলুমের শিকার, যেই দল আমার সাথে জুলাই একসাথে আন্দোলন করলো, সেই দল যদি নতুন করে স্বৈরাচার হয়ে উঠতে চায়, আমরা বলে দিচ্ছি আমরা সেই দলকে স্বৈরাচার হইতে দিব না। এদিকে গোয়াইনঘাটের পথসভায় সরকারকে স্বৈরাচারের পথে না যাওয়ার আহ্বান জানান এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। শেখ হাসিনা বাংলাদেশের মানুষকে গণহত্যার শিকার করেছে। বিএনপিকে কিংবা জনাব তারেক রহমানকে একজন শুভাকাঙ্ক্ষী হিসাবে আমরা এই ব্ল্যাঙ্ক চেক কখনোই দিতে পারি না। কারণ এই ব্ল্যাঙ্ক চেক দিলে এই তারেক রহমানই যদি আবার ফ্যাসিজমের পথে হাঁটে, স্বৈরাচারের পথে হাঁটে, শুধু বিএনপি ক্ষতিগ্রস্ত হবে না, পুরো বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হবে। এনসিপির পথসভা ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয় স্থানীয় প্রশাসন। যোগ্য সমালোচনা করব। শামস তাবরিজ উচ্ছ্বাস, যমুনা নিউজ। সিলেটের জৈন্তাপুরে জুলাই পদযাত্রা শেষে ফেরার পথে নাসিরউদ্দিন পাটোয়ারির গাড়ি বহরে ঢিল ছোড়ার অভিযোগ উঠেছে। এতে গাড়ির কাঁচ ভেঙে আহত হয়েছেন নাসিরউদ্দিন পাটোয়ারি এবং তার সঙ্গে থাকা আরও একজন। শুক্রবার সিলেটের কোম্পানিগঞ্জ, গোয়াইনঘাট ও জৈন্তাপুরে জুলাই পদযাত্রা ও সমাবেশ করে এনসিপি। এতে অংশ নেন দলটির মুখ্য সংগঠন নাসিরউদ্দিন পাটোয়ারি, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম, সংসদ সদস্য ও নারী শক্তির কেন্দ্রীয় সদস্য সচিব মাহমুদা মিতু। রাতে জৈন্তাপুরে সমাবেশ শেষে গাড়িতে করে ফিরছিলেন এনসিপি নেতারা। হরিপুরে তাদের গাড়িতে ঢিল ছোড়ে দুর্বৃত্তরা। এতে আহত হন নাসিরউদ্দিন পাটোয়ারি সহ 2 জন। তবে জৈন্তাপুর থানার ওসির দাবি, বহরের সামনে পেছনে পুলিশের গাড়ি ছিল, হামলা বা ঢিল নিক্ষেপের কোনো খবর পাননি তারা। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বিভিন্ন এলাকার বর্জ্য ব্যবস্থাপনা, সবুজায়ন, পানি নিষ্কাশন ব্যবস্থা সহ নগর ব্যবস্থাপনা পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার বিকেলে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসককে নিয়ে সার্বিক অবস্থা সরেজমিনে পরিদর্শনে বের হন প্রধানমন্ত্রী। পরিদর্শনকালে তারেক রহমান নিজেই গাড়ি চালিয়ে বিভিন্ন এলাকা ঘুরে দেখেন। এ সময় তিনি সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা বিভিন্ন দিক নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন, বিদ্যমান সমস্যা চিহ্নিত করেন এবং কয়েকটি বিষয়ে অসন্তোষ প্রকাশ করে দ্রুত ও কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। দীর্ঘ 15 বছর দেশে ছিল গুম খুনের সংস্কৃতি, যে নির্যাতনের ভুক্তভোগী প্রধানমন্ত্রী তারেক রহমানও। তবে এখন দেশ গঠনের সময় সে কাজেই মনোযোগী সরকার প্রধান। রাজধানীতে ডক্টর মোবাশ্বের হাসানের গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে যোগ দিয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আবদুল্লাহ এম সালে। 24-এর 5 আগস্ট সরকার পতনের সাথেই গুম খুনের সংস্কৃতি বিদায় হয়েছে, এমনটা বললেন অনুষ্ঠানে উপস্থিত বক্তারা। তাদের প্রত্যাশা, ভালো ও সুন্দর হবে আগামীর বাংলাদেশ। বিভিন্ন গণমাধ্যমে অ্যানালাইটিক্যাল ওপিনিয়ন। 2017 সালের 7 নভেম্বর বিকালে আগারগাঁও থেকে নিখোঁজ হন শিক্ষক ও গবেষক ডক্টর মোবাশ্বের হাসান। 44 দিন নিখোঁজের পর ফিরে আসেন তিনি।
তারই লেখা বইয়ের মোড়ক উন্মোচন করা হলো রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্রে। ডক্টর মোবাশ্বের হাসান বলেন, বইয়ে হাসিনা সরকারের ন্যারেটিভের ফাঁকফোকর তুলে ধরা হয়েছে। শেখ হাসিনার এই যে উন্নয়নের যে ন্যারেটিভ, এই ন্যারেটিভের ভিতরে যে অনেক রকম ফাঁকফোকর আছে, এই জিনিসগুলোকে টাইমলি তুলে ধরার এই লেখাগুলা হচ্ছে একটা সংকলন। ডক্টর মোবাশ্বের নিখোঁজ থাকাকালে পরিবারের যে অভিজ্ঞতা হয়েছিল সেটির বর্ণনা দেন শিক্ষকের গর্ভধারিণী। দীর্ঘদিন পার হলো, আমরা কিছুই জানি না। তবে নেত্র নিউজের তাসনিম খলিলের একটা এর মাধ্যমে জানতে পারলাম যাদেরকে গুম করে তারা হয় কচুক্ষেত নয় ক্যান্টনমেন্ট এইসব এলাকায় রাখে। ওদিকে যদি দোয়া করে ফু দেই, যদি আমার ছেলেটাকে আমি ফেরত পাই, এরকমভাবে শুধু আল্লাহর কাছে অনবরত কান্নাকাটি করে গেছি। এ সময় পরিবারের অন্যান্য সদস্য ও বিশিষ্টজনরা কথা বলেন, জানান বিগত বছরগুলোয় সরকারের মুখপাত্র হিসেবে কাজ করেছে গণমাধ্যম। গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠায় দীর্ঘ সংগ্রামের যে অর্জন তা ধরে রাখতে জোর দেন তারা। এরকম একটা ট্রামার মধ্য দিয়ে আমাদের ফ্যামিলি তখন গিয়েছে। আমি প্রফেশনাল, আমি নিজে ইকোনমিক কমেন্টেটর, বিভিন্ন জায়গায় গেছি, প্রত্যেকটা ওয়ার্ড হিসাব করে কথা বলতেছি আসলে কোন দিক থেকে যাচ্ছে। যেটা ওর মা বললো, বিদেশ থেকে কন্টিনিউ চালায় যাচ্ছে, আমাদের কাছে প্রেশার আসতো। ও বিএনপি করে, ও তারেক রহমানের ভক্ত, ও লেখালেখি করে, ও সরকার বিরোধী নানা বক্তব্য দেয়। এবং আমার যে সোর্স আমাকে জানাইলো, বললো যে আপনার বন্ধু তো ভালো লোক না, ও তো বিদেশে গিয়ে সরকার বিরুদ্ধে বদনামি করছে। আমরা ডেমোক্রেসির চর্চা থাকবো এবং দ্বিধাহীনভাবে, নিঃসংকোচে, নির্ভয়ে, নির্ভীক চিত্তে মোবাশ্বের হাসান লিখে যাবে, আমরা সেই বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চাই। বক্তারা বলেন, গুম খুনের সংস্কৃতি ২৪-এর ৫ আগস্ট বিদায় হয়েছে। আগামীর বাংলাদেশ ভালো এবং সুন্দর হবে এমনটাই তাদের প্রত্যাশা। বলেন, এতদিন দেশের প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করায় হচ্ছে না জাতীয় সমস্যার সমাধান। ১/১১ এবং ১/১১ পরবর্তী যে শাসন ব্যবস্থা, এবং যে শাসন ব্যবস্থা এমন একটা অবস্থায় দিয়েছে যেখানে শিক্ষা মেরুদণ্ড বলা হচ্ছে, কোনো মেরুদণ্ড নেই। আমরা এই সংস্কৃতি বিদায় দিয়েছি ৫ তারিখে। পরবর্তী সরকার ব্যবস্থা, আমরা একটা নতুন বাংলাদেশের পথে পথ চলব। প্রতিষ্ঠানগুলোকে দুর্বল করলে কি হয়, এটা আমাদের একটা নেশনের যে এবিলিটি টু সলভ প্রবলেমস, এগুলোকে আমরা সলভ করতে পারবো না। আমরা কিন্তু এখনো খাবি খাচ্ছি। অনুষ্ঠানে কথা বলেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আব্দুল্লাহ এম সালেহ। বলেন, কাঙ্ক্ষিত দেশ গড়ার কাজ করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ কারণেই দেশের রাজনীতিতে শুরু হয়েছে গুণগত পরিবর্তন। অন্তর্বর্তীকালীন সরকারের সময় এমন বেশ কিছু ছিল, কিছু সীমাবদ্ধতা ছিল। আমরা যেমন প্রত্যাশা করেছিলাম, হয়তো সবকিছু হয়নি। এর মানে কিন্তু এটা নয় যে অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে তুলনা দিয়ে তার আগে যে ফ্যাসিস্ট গভর্নমেন্ট ছিল তাদেরকে আমরা বাংলাদেশে জাস্টিফাই করব, সেই একটা ধারা, সেই একটা প্রবণতা খুব কৌশলে চলছে। এর বিরুদ্ধে কিন্তু আমাদেরকে সোচ্চার হতে হবে। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। সচেতনতা এবং সঠিক চিকিৎসা পেলে থ্যালাসেমিয়া প্রতিরোধ সম্ভব বলে মনে করেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডাক্তার জুবাইদা রহমান। এই জন্য সারা দেশে থ্যালাসেমিয়া সহ বিরল রোগে আক্রান্তদের একটি ডেটাবেস তৈরির পরামর্শ দিয়েছেন তিনি। শুক্রবার বিশ্ব থ্যালাসেমিয়া দিবস উপলক্ষে আইইবিতে আয়োজিত রক্তদাতাদের সম্মাননা অনুষ্ঠানে এসব কথা বলেন ডাক্তার জুবাইদা রহমান। এই রোগ প্রতিরোধে খাদ্যাভ্যাস পরিবর্তনের আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী। দেশে প্রতিবছর ৮ থেকে ১১,০০০ শিশু জন্মগ্রহণ করছে থ্যালাসেমিয়া নিয়ে। জিনগত ত্রুটি আর সচেতনতার অভাবে এই রোগের বিস্তার দিনকে দিন বাড়ছেই। থ্যালাসেমিয়া নিয়ে সচেতনতা তৈরিতে দীর্ঘদিন ধরে কাজ করছে বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতি। বিশ্ব থ্যালাসেমিয়া দিবস উপলক্ষে সংস্থাটি আয়োজন করে এই রক্তদাতা সম্মাননা অনুষ্ঠান, যেখানে প্রধান অতিথি জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডাক্তার জুবাইদা রহমান। তিনি থ্যালাসেমিয়া সম্পর্কে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি দেশের প্রতিটি অঞ্চলে এ রোগের উপসর্গ শনাক্তের উপর জোর দেন। থ্যালাসেমিয়া সম্পর্কে সচেতনতা সৃষ্টি ও শনাক্তকরণ প্রক্রিয়া চালানো যায়। এর মাধ্যমে বাংলাদেশের গ্রাম, ইউনিয়ন, উপজেলা, জেলা পর্যায়ে বহু নতুন ও পুরনো রোগী শনাক্ত হবে। চিকিৎসকদের যতদূর সম্ভব সহায়তা ও সহযোগিতা লাভ করলে রোগী ও তার পরিবার অনেকাংশে চিন্তামুক্ত ও আশ্বস্ত হবেন।
অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী বলেন, থ্যালাসেমিয়া, কিডনি ক্যান্সারের মতো রোগে আক্রান্ত হবার আগেই প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের উপর জোর দিচ্ছেন প্রধানমন্ত্রী। মন্ত্রণালয়ও কাজ করছে সেভাবেই। আমাদের ক্যান্সার বেড়ে যাচ্ছে, কিডনি প্রবলেম বেড়ে যাচ্ছে, সকল রোগ আমাদের বৃদ্ধি পাচ্ছে। কাজে আমাদেরকে মোকাবেলা করতে হলে উই মাস্ট হ্যাভ টু গো ফর দ্য প্রিভেন্টিভ মেজার্স, এবং এই থ্যালাসেমিয়া তো আমাদের প্রিভেন্টিভ ইজ দ্য অনলি কিওর। অনুষ্ঠানে রক্তদাতাদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন ডাক্তার জুবাইদা রহমান। জানান, তার মেয়ে জাইমা রহমানও স্বেচ্ছায় রক্ত দিয়েছেন 7 বার। আরিফুর রহমান সবুজ। দেশের সুগার মিলগুলোকে সারা বছর উৎপাদনশীল করা যায় কিনা সেই বিষয়ে সরকার কাজ করছে জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা রুহুল কবির রিজভী। শুক্রবার বিকেলে নাটোর সুগার মিল পরিদর্শনে গিয়ে রিজভী বলেন, বাই প্রোডাক্ট তৈরি করে মিলগুলোকে লাভজনক করার পরিকল্পনা করছে সরকার। সেই সাথে বিসিক সম্প্রসারণে স্থানীয় সংসদ সদস্যদের পরামর্শের পাশাপাশি শিল্প স্থাপনে স্থানীয় উদ্যোক্তাদের গুরুত্ব দেওয়া হবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ ও স্থানীয় সংসদ সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু সহ নেতাকর্মীরা। যে সরকার ক্ষমতায় এসছে সেটা নির্বাচিত সরকার, সেটা ওই আগের 17 বছরের সেই সরকার না, আমিডামি সরকার বা সেটা তো না। মানে জনগণের কমিটমেন্ট রক্ষা করতে হবে এই সরকারকে, এবং সেই কমিটমেন্টের জন্য কাজ চলছে, দিনরাত কাজ চলছে। রাজশাহীর পবায় 9 বছর বয়সী এক শিশুকে যৌন হয়রানির অভিযোগে ওয়ার্ড জামায়াতের রোকন ও গ্রাম্য চিকিৎসক ওমর ফারুককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার বিকেলে তাকে গ্রেপ্তার করা হয়। এই ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছে ভুক্তভোগী পরিবার। পুলিশ ও স্থানীয়রা জানায়, জামায়াতে ইসলামীর বড়গাছি ইউনিয়নের 4 নম্বর ওয়ার্ডের জামায়াতের রুকন ও ওমর ফারুক দীর্ঘদিন ধরে এলাকায় চিকিৎসা দিয়ে আসছেন। পাশাপাশি নিজ বাড়িতে প্রাইভেট পড়াতেন তিনি। সেখানে প্রাইভেট পড়ে বাসায় ফিরে ভুক্তভোগী শিশুটি পরিবারের কাছে যৌন হয়রানির অভিযোগ করে। শিশুটির বাবা মা মামলা করলে গ্রেপ্তার করা হয় ওমর ফারুককে, তবে তিনি অভিযোগ অস্বীকার করেছেন। আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে নতুন ইতিহাস করেছে বাংলাদেশ। চীনের সাংহাইয়ে 67তম আসরে প্রথমবারের মতো বাংলাদেশ দলের 6 প্রতিযোগীর সকলেই জিতেছেন পদক। 1 রৌপ্য ও 5 ব্রোঞ্জ পদক নিয়ে 117টি দেশের মধ্যে 36তম হয়েছে বাংলাদেশ। এই সাফল্য উদযাপনে রাজধানীর ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকে পদকজয়ী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি। সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ম্যাসাচুসেটসের ডার্টমাউথের সাবেক এক্সিকিউটিভ ভাইস চ্যান্সেলর ও বিশিষ্ট পদার্থবিজ্ঞানী অধ্যাপক ডক্টর মোহাম্মদ আতাউল করিম সহ অনেকেই। স্কিল বেসড ডে ক্যাম্প তরুণ রোভারদের দক্ষতা, নেতৃত্ব ও সেবার মানসিকতা বিকাশে সহায়ক। সকালে বুয়েট কেন্দ্রীয় মাঠে অনুষ্ঠিত বাংলাদেশ স্কাউটের ডে ক্যাম্পে মন্তব্য করেছেন ক্যাম্প চিফ ও জেলা রোভার কমিশনার মোহাম্মদ ওমর আলী। বলেন, ক্যাম্পে অংশগ্রহণকারীর প্রতিটি রোভার হাতে কলমে নতুন দক্ষতা অর্জনের সুযোগ পাবে, যা তাদের ভবিষ্যৎ নেতৃত্ব বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই উদ্যোগ ঢাকা জেলা রোভারের কার্যক্রমকে আরও গতিশীল ও উদ্ভাবনী করে তুলবে বলে আশা করেন ক্যাম্প সেক্রেটারি। তিনি বলেন, এই ধরনের অভিজ্ঞতা অংশগ্রহণকারীদের আত্মবিশ্বাস, দলগত কাজের সক্ষমতা এবং সেবার আদর্শকে আরও সমৃদ্ধ করবে। এই ছিল সব খবরের আজকের আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।